একটা গুরুত্বপূর্ণ এস্টিমেট সমাধান করবো। দেখো এস্টিমেট হচ্ছে প্রথম কি আছে এখানে ডেক্স আছে, পরে আছে বাংলা, পরে স্কোয়ারের মধ্যে লেখছে ইংলিশ, আবার সার্কেলের মধ্যে লেখছে আইসিটি। এখন এই প্রশ্নের উত্তরটা এই স্মেল করতে অনেক টেস্ট করে এভাবে সমাধান দেওয়া আছে। আসলে এই সমাধানটা ভুল, এই সমাধানের সম্পূর্ণ ভুল। কেন? দেখো আমরা প্রথমে এখানে টেস্ট পেপারের মধ্যে কি লিখছে, দেখো এখানে প্রথমে ইউএল টাইপ লিখছে, পরে ডেক্স লিখছে, লেখার পরে আবার এলআই দিয়ে কি লিখছে বাংলা, পরে আবার এলআই শেষ করা হয়েছে, পরে আবার ইউএল শেষ করলো, পরে পরে আবার ইউএল লিখছে, ইউএল লিখে টাইপ লিখছে, পরে কি স্কোয়ার, স্কোয়ার লিখে পরে আবার এলআই দিয়ে শুরু করছে, পরে ইংলিশ লিখছে, পরে আবার এলআই শেষ করা হয়েছে, পরে আবার ইউএল টাইপ ইকুয়াল কি লিখছে সার্কেল, লেখার পরে আবার কি হয়েছে, পরে এলআই লেখা হলো, আইসিটি লেখা হয়েছে, পরে এলআই শেষ করেছে, শেষ করার পরে ইউএল শেষ, পরে কি বডি শেষ করেছে, এস্টিমেট শেষ। এই এস্টিমেট সমাধানটা সম্পূর্ণ ভুল। তাহলে এখন কেন ভুল? এভাবে যদি আমরা লিখি তাহলে ফলাফলটা আউটপুটটা আসবে এভাবে, প্রথম বাংলা লেখা থাকবে, পরে অনেকটা গ্যাপ থাকবে, গ্যাপ থাকার পরে কি ইংলিশ, ইংলিশ পরে অনেকটা গ্যাপের পরে থাকবে কি আইসিটি। এখন আমাদের মনে একটা প্রশ্ন দেখতে হবে, তাহলে আসলে সমাধানটা কি, এটা আমি কিভাবে সমাধান করবো? যদি এই সমাধানটা এগুলো না হয় তাহলে সমাধান করবো, দেখো কিভাবে সমাধান করবা। তাহলে এখন আসো আমরা এই প্রশ্নটির সঠিক সমাধানটা জেনে নিই, কীভাবে আমরা সঠিক অঙ্কটা সমাধান করব। এখন আসো আমরা এখান থেকে শুরু করতেছি, বডির পর থেকে আমরা শুরু করব। দেখো বডির পর এখানে কি ইউএল, এখন বডির পর থেকে আমি অংশটা এখন আমি লিখে দিচ্ছি যে কি আসল সঠিক কোনটা। এখন আসো এটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি দেখি একটা কি আছে, তো আনঅর্ডার লিস্ট আছে, তো আনঅর্ডার লিস্টের জন্য আমরা শুরু করব ইউএল দ্বারা। আনঅর্ডার লিস্টের জন্য আমরা কী দ্বারা শুরু করব? ইউএল। ইউএল দিয়ে শুরু করার পরে বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোকে বলে লিস্ট আইটেম। এগুলো কি নাম কি বলতো? লিস্ট আইটেম। এই যে আমরা এখানে লিস্ট আইটেমের জন্য আমরা লিখবো কি এলআই, এর সাথে একটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করবো। কেন অ্যাট্রিবিউট ব্যবহার করবো? কারণ এখানে তো এখানে একটা ডেস্ক আছে, এখানে আছে কি স্কোয়ার, এখানে আছে কি সার্কেল, তিনটা যেহেতু ভিন্ন এই জন্য আমরা এখানে কি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো। অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইপ। অ্যাক্টিভিটিটা কি বলতো? টাইপ। টাইপ শব্দ অর্থ ধরন। ধরন মানে এর নাম কি, এই নামটা বসিয়ে দেবো। এই চিত্রের নামটা কি হচ্ছে ডিস্ক। তাহলে আমরা এখানে সরাসরি আমরা কি করবো? ডিস্ক বসিয়ে দেবো। যে ডিস্ক আমরা বসানোর পরে আমরা এখানে লিখবো বাংলা। বাংলা পরে আবার কি করবো? এলআই আমরা শেষ করব। করার পরে আবার আমরা এলআই দিয়ে শুরু করব। করার পরে যে দ্বিতীয়টা লিখবো, দ্বিতীয়টা কি ইংলিশ। ইংলিশটাও গিয়ে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো। তো অ্যাট্রিবিউটটা কি টাইপ, TYP টাইপ। টাইপের পর হচ্ছে নামটা কি আসলে তো স্কোয়ার, তো আমরা এখানে লিখবো স্কোয়ার। আমরা স্কোয়ার লিখবো। লেখার পরে আমরা এখানে কি আছে ইংলিশ, তাহলে আমরা এখানে লিখবো ইংলিশ। ইংলিশ লেখার পর আবার এলআই আমরা কী করবো? শেষ করবো। পরে আবার এলআই দিয়ে আমরা শুরু করব। পরে আবার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো, এলআইয়ের সাথে লিখবো টাইপ। টাইপ টাইপিক্যাল, পরে এর নাম কি সার্কেল। সার্কেল লিখবো। লেখার পরে আমরা আইসিটি লিখবো। পরে আবার কী করবো? এলআই আমরা শেষ করব। শেষ করার পরে এই যে আমরা ইউএল শুরু করছিলাম, এখানে আমরা ইউএলটাও শেষ করে দেব। শেষ করে দেওয়ার পরে আমার কি এই যে এতটুকু অংশ শেষ হয়ে গেছে। এখন আমরা আসো এই যে বডি আমরা শেষ করবো, পরে আমরা শেষ করবো কি এস্টিমেল শেষ করবো। তাহলে আমরা এখান থেকে ভুল কতটুকু? এই যে আমরা এতটুকু অংশ বাদ দিয়ে দিব, এতটুকু অংশ, এতটুকু অংশ পরিবর্তে আমরা এতটুকু অংশ লিখবো। কেন? আমরা প্রথমে এটা যেহেতু আনঅর্ডার লিস্ট, এই জন্য আমরা এখানে ইউএল দিয়ে শুরু করবো। করার পরে আবার কি আছে না আছে কি ডেস্ক, এই জন্য আমরা কি এলআই মানে এই যে বাংলা কি লিস্ট আইটেম, এই জন্য লিখবো এলআই। পরে এলআইয়ের সাথে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। অ্যাট্রিবিউটটা কি টাইপ। টাইপের পরে আমরা অ্যাট্রিবিউটের নামটা বসাবো, না যে চিত্রটা আছে নামটা বসাবো, এটার নাম কি ডেস্ক লিখবো। পরে আমরা এখানে কি আছে লিস্ট আইটেমে কি আছে বাংলা, বাংলা লিখবো। পরে এলআই শেষ করবো। আবার এলআইয়ের সাথে আমরা টাইপ লিখবো। পরে আমার দ্বিতীয় চিত্র নাম কি স্কোয়ার, এই জন্য আমরা স্কোয়ার লিখবো। পরে ইংলিশ, পরে এলআই শেষ করবো। পর তৃতীয় চিত্র কি আছে সার্কেল, তো এলআই টাইপ লেখার পর আমরা সার্কেল লিখবো। পরে আইসিটি, পরে এলআই শেষ করবো। পরে আমরা ইউএল শেষ করবো। করার পরে আমরা বডি শেষ করবো, পরে এস্টিমেট শেষ করবো। আশা করি এতটুকু তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। এই ধরনের জটিল অঙ্কের সমাধান পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটি ফলো করবা। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটি দেখার জন্য।